নমস্কার বন্ধুরা, বি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ভিডিওটা দেখে নিন। দেখুন, আমি আজকে বানাবো সয়াবিনের কোপ্তা কারি। দেখুন এখানে কি কি নিয়েছি। প্রথমে আমি আলু কেটে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, ওখানে আলু কুচি করে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরে ধনে সব কিছু এখানে বেটে নিয়েছি। এখানে নিয়েছি সয়াবিন পেস্ট নিয়েছি, এখানে নিয়েছি বেসন, এখানে গরম মশলা গুঁড়ো, তেল, আর এখানে ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, জল, শুকনো লঙ্কার গুঁড়ো। দেখুন প্রথমে আমি মেখে নিচ্ছি। দেখুন এখানে প্রথমে দিয়ে দিলাম আমি সয়াবিন, তারপর দিয়ে দিচ্ছি আলু কুচনো দিয়ে দিলাম। এরপর মশলা দিয়ে দিব হালকা করে একটু একটু। সব মশলাগুলো আমি দিয়ে দিলাম একটু একটু করে। এরপর এখানে একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি বেসন, এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটাকে বসিয়ে দিলাম। দেখুন কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আলুগুলো। এদিকে আমি এটা গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন এক এক করে সব আমি ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে ভেজে নেব, উল্টে দিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আর একটু দিয়ে দিলাম তেল। এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা। দেখুন ফোড়নটা হয়ে গেছে। এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এরপর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আর একটু কষিয়ে নেব।
এদিকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে কষানো, এর মধ্যে আমি জল এড করে দিয়ে দিলাম। জলটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন এদিকে বলক চলে এসেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব এক এক করে। সবগুলো কোপ্তা আমি দিয়ে দিয়েছি। এখন একটু জাল করে নিব এটাকে। দেখুন হয়ে গেছে। দেখুন কোপ্তা কারিটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা কারি পাতা ভীষণ উপকারিতা। একটু কারি পাতা দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। এবার আমি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন সবজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন খেতেও ততটাই ভালো লাগবে। কালারটা দেখেই পুরো লোভনীয় মনে হচ্ছে, দেখলেই খেতে ইচ্ছে করছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমার কোপ্তা কারি রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। টাটা।